আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসরে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি আছি একটা ভুট্টা খেতে, যেটা আমাদের নিজস্ব ভুট্টার ক্ষেত। আমরা যারা গরু পালন করি, ডেইরি সেক্টরে বা মোটা তাজাকরণে যেখানেই বলেন না কেন, ছাগল পালন করার ক্ষেত্রেও দানাদার খাদ্যটা এখন এই বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তার কারণ দানাদার খাদ্য ছাড়া মোটা তাজাকরণ করা সম্ভব না, সম্ভব তবে লাভবান হওয়া সম্ভব না। আর দ্বিতীয়ত হলো, গাভী যদি পালন করি আমরা, সেক্ষেত্রে গাভীরও যদি দানাদার খাদ্যটা আমরা না দেই, তাহলে গাভী বেশি পরিমাণে দুধ দেয় না। তো এই গাভীর দুধ বৃদ্ধি এবং মোটা তাজাকরণ করা, এই দুইটার ক্ষেত্রে যেহেতু দানাদার খাদ্য দরকার, এবং দানাদার খাদ্যের মধ্যে যেসব উপাদানগুলো আমরা মিক্সড করি, আমরা বাজার থেকে যেটা কিনি, এইটা মানে পিলেট খাদ্য, যেটা এই পিলেট খাদ্য বলেন আর আপনি নিজে হাতে বানান সুষম দানাদার খাদ্য, দুইটার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো ভুট্টা। এই ভুট্টা কিন্তু আমাদের দিতেই হয়। ভুট্টা যদি না দেই, তাহলে সেটা সুষম দানাদার খাদ্য হয় না। তো যার কারণে আমরা খামারিদের জন্য ভুট্টাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাদের এই বিষয়টাও জানা থাকা দরকার। আমরা আমাদের গরুকে যে দানাদার খাদ্যটা খাওয়াই, এর মধ্যে প্রায় বেশিরভাগই আমাদের নিজস্ব উৎপাদিত। যেমন এই যে ভুট্টাটা আমরা নিজে চাষ করছি, প্রায় ৬-৭ বিঘার মতো ভুট্টা চাষ করা হয়েছে। খেসারি কালায় দেওয়া লাগে, খেসারি কালায় এটাও কিন্তু আমরা নিজেরাই চাষ করি। আরেকটা যেটা দানাদার খাদ্য তৈরি করার জন্য দরকার, সেটা হলো ধানের কুড়া। তো ধানটাও আমরা নিজেরা চাষ করি, আর ধানের যে খড় হয়, এইটাও আমাদের নিজস্বই উৎপাদিত। তারপরও এবার ইনশাল্লাহ আমাদের কিনতে হবে। তো আজকের ভিডিওটা করার পিছনে মেন কারণ যেটা, সেটা হলো আমরা যে দানাদার খাদ্যগুলো খাওয়াই, এটা আমরা নিজেরাই উৎপাদন করে তারপর খাওয়াই। তো যারা গরুর খামার করতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই দানাদার খাদ্যগুলো নিজেকে উৎপাদন করার চেষ্টা করতে হবে। তার কারণ নিজে যদি উৎপাদন করেন, এখানে দুই দিক থেকে প্লাস পয়েন্ট পাবেন। একটা হলো আপনার নিজস্ব উৎপাদিত, এখানে ভেজাল মুক্ত এটা। আর দ্বিতীয়ত হলো আপনার বেশি টাকা দিয়ে কিনতে হবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিন্তু আসলে আমাদের খামার করা উচিত। তো যারা খামার করতেছেন এবং করতে চাচ্ছেন, তাদেরকে অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।